আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে জানব ওয়েব মেল সম্পর্কে। কিভাবে ওয়েব মেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়েব মেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কিভাবে ওয়েব মেল ম্যানেজমেন্ট করতে হয়। আমরা আজকের এই টিউটোরিয়ালে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডোমেইন নিয়েছি bdadijon.com। bdadijon.com এর একটা যদি আমরা মেল ক্রিয়েট করি, এরকম একটা ইউজার হবে এবং কি পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা ওয়েব মেলের পোর্ট অথবা /ওয়েব মেল লিখে আমরা কি লগ ইন করবো। তার আগে আমাদেরকে একটা ওয়েব মেল cPanel-এ ঢুকে ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, ওয়েব মেলটা দেখতে কেমন হয়? ওয়েব মেলটা দেখতে এমন হবে, এই জায়গাতে আপনারা কি দেবেন, ছোট একটা নাম দিবেন, ইনফো, সেলস অথবা আপনার পছন্দের যে কোনো নাম দিয়ে কি আপনার যে ডোমেইনটা থাকবে এখানে ডোমেইনটা অটোমেটিকলি থেকে যাবে। এরপরে .com বা .net যে এক্সটেনশনের ডোমেইনে থাকুক না কেন, এইভাবে আপনার মেলটা হবে। যদি উদাহরণস্বরূপ বলি তাহলে হচ্ছে কি এখানে ইউর মেল @gmail.com। আমরা যখন জিমেলে মেল খুলি তখন কিন্তু লাস্টে থাকে কি @gmail.com, আর এইখানে কিন্তু আমরা আমাদের নাম দিই, যেমন এরকম থাকতে পারে, তাই না, যে pappu247@gmail.com। তো সেম আপনার ওয়েব মেলটা ওই একইভাবে হবে। তো এখানে ইউর মেলের জায়গায় যদি আমরা যে কোনো নাম দিতে পারি, pappu24 কি আমাদের যে ডোমেনটা থাকবে বা যে ডোমেনে আমরা হোস্টিং করব সেই ডোমেনটা এখানে পড়ে যাবে, তাই না। আবার এখানে আমরা চাইলে ইনফো দিতে পারি, ইনফো বা সেলস বা আপনার যে নামে হচ্ছে মেলটা ক্রিয়েট করার প্রয়োজন সেই নামে আপনি এখান থেকে কি মেলটা আমরা এইভাবে ক্রিয়েট করব। তো চলুন আমরা কথা না বলে দ্রুত cPanel-এ চলে যাই। তো cPanel-এ এসে আমরা টুলস থেকে ইমেল নামের যে টুলসটা আছে এখান থেকে কি আমরা ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করব। এখানে আমাদের প্রিভিয়াস কিছু মেল করা আছে দেখা যাচ্ছে। তো আমার এই ডোমেইনটার নামটা কি ছিল, ফলনবিডি। তো এইখান থেকে এসে আমি ক্রিয়েটে চলে আসবো। ক্রিয়েটে আসার পর কি আমার এরকম একটা ইন্টারফেস চলে আসে। দেখেন আমি যদি এইখানে দিই PAPPU পাপ্পু, এইখানে কিন্তু অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেলের কোনো নাই, প্রবলেম নাই, যেটা জিমেইলে থাকে বা অন্যান্য কোনো মেলে থাকে। এখানে আপনি যা দিবেন সেটা দিয়েই কিন্তু মেল খুলে যাবে। পাপ্পু দিতে পারেন, টেস্ট দিতে পারেন, তাই না। তো এইখান থেকে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করে পাসওয়ার্ড আপনি চয়েস করে দিতে পারেন বা নিজের কাস্টম পাসওয়ার্ড লিখতে পারেন, তাই না। তো আমি জেনারেট পাসওয়ার্ড দিচ্ছি, নাম কি দিয়েছি টেস্ট। দেখেন এখানে কিন্তু @ফলনবিডি, এটা কিন্তু অটোমেটিকলি আপনার ডোমেইনটা থাকবে। আপনার এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। তবে আমার সাজেশন থাকবে, যেহেতু এখানে সব কিছুই অ্যাভেলেবেল, জিমেলের মতো লম্বা ডোমেইন ক্রিয়েট করার দরকার নাই। যেমন অনেকে খোলেন IFTEKHARPAPPU41 @folonbd.com.bd, এত লম্বা ডোমেইন এখানে ক্রিয়েট করার প্রয়োজন নেই। এখানে আপনারা ছোট ছোট নাম দিবেন, যেহেতু এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো আমি কি একটা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কি করব, আমি এটাকে ক্রিয়েট করব। আচ্ছা, এখানে একটা অপশন দিয়েছে যে আমি ক্রিয়েট করার পরে আরও মেল ক্রিয়েট করব কিনা, এখানে এই পেজে স্টে থাকবো কিনা, যেহেতু থাকবো না সুতরাং আমি অনলি ক্রিয়েট দিচ্ছি। তো আমি ক্রিয়েটে চলে যাচ্ছি। তো ক্রিয়েট করার পরে কি আমার দেখেন নতুন মেলটা আমার কি ক্রিয়েট হয়ে গিয়েছে টেস্ট নামে, তাই না। আচ্ছা, এইখানে কি আমার 1 GB দেওয়া আছে বাই ডিফল্ট। এখানে 00 বাইট কি আমার কোনো ইউজ নাই, হ্যাঁ। আর এটাতে যদি আমি ম্যানেজ করতে চাই এটাকে, তাহলে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর আমি চাইলে কি আমার স্টোরেজটা বাড়াতে পারবো, ইমেইলের স্টোরেজ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এখান থেকে আমি চাইলে এখান থেকেও চেক করতে পারবো, অথবা ব্যাক করে যে চেক মেলে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে রিডাইরেক্ট করে ওয়েব মেলেই নিয়ে আসবে এবং কি ওপেন করলে কি আমার মেলটা ওপেন হয়ে গেল, তাই না। আচ্ছা, যদি আমরা এইভাবে না করে অন্য কোনো বিকল্প ওয়েতে যদি আমরা আমাদের মেলে আসতে চাই, কিভাবে আসবো, যদি আমাদের ইউজারের পাসওয়ার্ড জানা থাকে বা আমি আমার এমপ্লয়িকে ইউজার পাসওয়ার্ড শেয়ার করতে চাই, তাদেরকে তো আর আমি cPanel দেবো না, তাই না। তখন তারা কিভাবে আসবে, তখন তারা যেভাবে আসবে সেটা হচ্ছে যে cPanel-এর মতোই ওয়েব মেলেরও তো পোর্ট আছে, পোর্ট 2096 অর কি /webmail, যে কোনো একটাকে ধরবেন, আপনার ডোমেইনের পরে কি ওই নামটাকে দিয়ে দিবেন, হয় ওয়েব মেল লিখে দেবেন অথবা আপনার পোর্ট নাম্বারটা লিখে দেবেন। আচ্ছা, যেহেতু ওয়েব মেলটা মনে রাখতে সহজ তাহলে ওয়েব মেলটাই দিয়ে দিলাম। এখানে আপনি আপনার ডোমেইনটা দিবেন, যেহেতু এখানে আমি ফলনবিডি দিয়ে আসতেছি তাহলে আমি ফলনবিডি দিয়েই আসি, /webmail। আচ্ছা, তাহলে তারপর কি হবে, আমার যে ইমেলটা আমি কি নামে ইমেল খুলেছিলাম, টেস্ট দিয়ে না, TEST টেস্ট কি ছিল আমার ডোমেইনটার নাম, folonbd.com। আচ্ছা, তাহলে আমি কি করব, এইটাকে আমি আমার ইউজার হিসেবে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব, আমার এই জায়গাতে, ইউর ইমেল। আচ্ছা, তাহলে আমার পাসওয়ার্ডটাও তো দিতে হবে, ওই যে আমি ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড পেলাম। আপনি আপনার এমপ্লয়িদেরকে যদি এইভাবে দেন তাহলে তারা কি শুধুমাত্র ওয়েব মেলের অ্যাক্সেসটাই করতে পারবে। দেখেন লগ ইন সাকসেস,
এবং কি আমাকে ওই আগের অবস্থাতেই নিয়ে গিয়েছে। ওপেন করে ফেললাম, ওপেন করার পরে কি আমি এখান থেকে কি জিমেলের মতো যা যা ছিল ওই অপশনগুলো দেখতে পাচ্ছি, ইনবক্স, ড্রাফট, যদি আমরা কোনো কিছু ড্রাফটে রাখি, হ্যাঁ, সেন্ড, তাই না? তো সব কিছু দেখতে পাচ্ছি। তো যেখানে দেখেন কম্পোজ নামে আছে একটা অপশন, কম্পোজে ক্লিক করার পরে কি আমরা কোথাও মেল পাঠাবো, bdit247@gmail.com। এখানে ধরেন আমরা কোনো সাবজেক্ট দিচ্ছি EST টেস্ট মেল, টেস্ট পারপাস কি একটা মেল পাঠাচ্ছি। আপনার বইতে যা যা লেখা প্রয়োজন আপনি লিখে দেন, আপনার যদি কোনো কিছু অ্যাটাচ করার প্রয়োজন হয় এখান থেকে অ্যাটাচ করে দেন, তাই না? তো এই কাজগুলো করে কি আপনি জাস্ট সেন্ড করে দিবেন, মেল সেন্ড হয়ে যাবে। আবার আমরা যে মেলটা ক্রিয়েট করলাম, দেখেন আমার কিন্তু সেন্টে একটা মেল দেখাচ্ছে, তাই না? এর মানে কি এটা আমরা সেন্ড করেছি কোথায়, BDIT247-এ। আবার তো এটা হচ্ছে আমার ইনবক্স, ইনবক্সেও আমার মেল আছে। আবার সেন্টেও কিন্তু আমার মেল আছে। তো জাঙ্ক ফাইল, ট্রাস্ট ফাইল, আর্কাইভ, তো এখানে সব কিছুই কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো এই ছিল ওয়েব মেলের ছোট একটা টিউটোরিয়াল ভিডিও। যদি আপনাদের ওয়েব মেল সম্পর্কে আরও কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন।